रब्बिश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल यूनुस आयत 11। वलौ युअज्जिलुल्लाहु लिन्नासि शर्रा, তিনি যদি তাড়াহুড়া করতেন যদি তাড়াহুড়া করতেন আল্লাহ মানুষের জন্য আশার মন্দ, ইস্তেজালাহুম বিল খায়র, মানে যেভাবে তারা তাড়াহুড়া করে ভালোর জন্য, আল্লাহ যদি লোকদের সাথে খারাপ ব্যবহার করিতে ও তাড়াহুড়া করিতেন যতটা তাহারা দুনিয়ার কল্যাণ লাভের ব্যাপারে তাড়াহুড়া করিয়া থাকে। খোলা বাংলা, এখানে আমরা সূত্র ধরব 7-এর, যে লা ইয়ারজুনা লিকানা, যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে এমন কোনো আশা পোষণ করে না, ওয়ারাদু বিল হায়াতের দুনিয়া, সন্তুষ্ট পৃথিবীর জীবনটা নিয়ে এবং তা নিয়েই পরিতৃপ্ত। তো ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন্নাসি শাররান, আল্লাহ যদি মানুষের জন্য যেই মন্দ নির্ধারিত সেটা যদি খুব তাড়াতাড়ি করতে চাইতেন, ইস্তেজালাহুম বিল খায়র, তুলনা করা হচ্ছে তাদের ভালোর জন্য তাদের যে তড়িৎ তৎপরতা বা তাড়াহুড়া করা। একটু জটিল সাহিত্য এখানে আসবে, যে আসলে আমরা যেমন খুলে বললে যেমন বলতে হয় যে ভালোর জন্য আমরা যেমন এক্ষুনি পেতে চাই, সেই রকম যারা এক্ষুনি পেতে চায় তাদের যে মন্দ ভবিষ্যৎ, তাদের যে মন্দ পরিণতি, সেইটা যদি আল্লাহ তাড়াহুড়া করতেন, মানে ব্যাপারটা কি আমি সামনে আনতে পারলাম? ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহ, যদি তড়া করতেন আল্লাহ লিন্নাস, মানুষের জন্য আশার মন্দ, তো শারকে মানে মাঝখানে রাখুন, মন্দকে মাঝখানে রাখুন। ইস্তেজালাহুম বিল খায়র, তাদের তাড়াহুড়া, ইস্তেজালাহুম তাদের তাড়াহুড়া ভালোর জন্য, মানে মানুষের ভালোর জন্য যে তাড়াহুড়া মানুষ করে, সেইভাবে যদি তাড়াহুড়া এই মানুষের যে মন্দ পরিণতি তার জন্য আল্লাহ করতেন, লাকুদিয়া ইলাইহিম আজালাহুম, তাহলে আমার জন্য আপনার জন্য পৃথিবীর জন্য একটা আজাল বা একটা নির্ধারিত সময় আছে, সেই সময়টাকে তিনি সম্পূর্ণ করে দিতেন খুব তাড়াতাড়ি, মানে যা আমরা করছি তাতে। কারণ আমরা তো আদৌ আল্লাহ বলে কোনো ব্যাপার, আমরা তো এই প্যান্ডামিকে আমরা দেখতে পেলাম, করোনা মানে এই মহামারীতে আমরা দেখলাম যে গোটা বিশ্বে সারা পৃথিবীর মানুষ খালি হিসেব কিতাব, কজন মারা গেছে, কজন আছে, কজন কী হবে, কবে ভ্যাকসিন হবে, হ্যাঁ তাইলে মুখের ঠুলি পড়ো, মুখ পড়ো, তুমুখ পড়ো, পর হাত ধো, এই সমস্ত ব্যাপার। এগুলো বলছে কেন? আমি আপনাদেরকে সেই একদম গোড়া থেকেই বলছি যে এই সমস্ত ঠুলিমুলি পড়া, হাত ধোয়া মোয়া, কারণ তাদের কাছে এখন সমাজ নেতৃত্ব যাদের কাছে, তাদের কাছে কোনো কৈফিয়ত নাই, এমনকি ধর্মীয় সম্প্রদায় সম্পূর্ণ নীরব হয়ে বসে আছেন, কারো কাছে কোনো রিমেডি নাই। আর সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো এইটা যে আল্লাহ পাঠিয়েছেন, একজন আলেমের মুখে এ কথাটা শোনা যায় না। এটা আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহর একটা আয়াত। তো সেই ব্যাপারটাকে আসুন যে লাকুদিয়া ইলাইহিম আজালহুম, তো তাদের জন্য যে নির্ধারিত সময় সেটা তাদের জন্য সমাপ্ত করে দিতাম। ফানাযারু আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এই কারণেই আমরা ঢিল দিই, ছেড়ে দিয়েছি তাদেরকে, যারা আবার সেই টার্মটা এলো লা ইয়ারজুনা লিকানা, লা ইয়ারজুনা লিকানা, এটা একটা টার্ম, একটা পরিভাষা কোরআনের, যারা প্রত্যাশা এমন কোনো আশা পোষণ করে না আমাদের সঙ্গে দেখা হওয়ার, আমাদের সঙ্গে সাক্ষাতের, আমাদের মুখোমুখি হওয়ার। তো ফা নাজারু, তাই তিনি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম, তার মানে তাড়াহুড়া আল্লাহ করেন না। মানুষ যেরকম তাদের ভালোর জন্য তারা তাড়াহুড়া করে, যার পরিণতি মন্দ সেই এই শেষেই দেখতে পাবেন। তো যার পরিণতি মন্দ, সেই মন্দ যদি আল্লাহ তাড়াহুড়া করতেন
দুই পক্ষ হয়ে গেল এখানে। আমরা যেমন আমাদের ভালোটা যত তাড়াতাড়ি চাই, একইভাবে আল্লাহ যদি সেইভাবে মন্দটা আমাদের জন্য, যেটা আমরাই মানে কামাই করে আনছি, আমরাই উপার্জন করছি যে মন্দটা, তাহলে আল্লাহ খুব দ্রুতই, তার মানে আল্লাহ দয়াময় বলে ব্যাপারটাকে যে আর কত করবি, তুই কী করবি আমি তো জানি, শেষ করে দিচ্ছি তোর সময়সীমাটা। ফানাজারু আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, আমরা ছেড়ে দিয়েছি তাদেরকে যারা আশা পোষণ করে না আমাদের সঙ্গে দেখা হওয়ার, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের এই সময়ের সীমা লঙ্ঘনমূলক যে আচরণ, সেই আচরণে তারা অন্ধের মতো চলেই যাচ্ছে। ওয়াইদা মাসাল ইনসানা, খুঁটিয়ে খুঁটিয়ে মানব চরিত্র কাকে দেখাচ্ছেন। আকানা লিন্নাসে আজাবান আনা ওয়াহিনা ইলা রাজুলিন মিনহুম, যদি আপনি এই প্রত্যাশী হন যে প্রভু আমাকেও একটা গাইডেন্স দাও, আমাকেও একটা ইঙ্গিত দাও, তোমার কিতাব আমি পড়ছি, তোমার এই আয়াত তো তুমি না বুঝিয়ে দিলে আমি তো বুঝতে পারবো না কিছুতেই। এটা আমরা সামনে গেলে সূরা 10 নম্বর সূরা 20 নম্বর সূরা গেলে দেখতে পাবো। কিতাব আপনি পড়তে পারবেন, মুখস্থ করে ফেলতে পারবেন, বুঝতে পারবেন না এর আগামাথা কিছুই, যদি ওখান থেকে পারমিশন না হয়। এটা একদম এক্সপ্রেসিভ একটা কথা, একদম পরিষ্কার। এ কোরআন যারাই পড়বেন তারা দেখতে পাবেন, যদি আল্লাহ বুঝিয়ে না দেন তা কারো পক্ষে, কারো সাধ্য নেই এই কিতাব সে নিজে এর কোনো রহস্য ভেদ করে। তার মানে এইটাকে আমি এইভাবেও বলি, সাধারণভাবে, একদম সাধারণভাবে নিয়ে এসেছি। এই বরাবরই এই কিতাব ওহী নির্ভর, এখনও এই ওহী নির্ভর এবং কিয়ামত পর্যন্ত এই কিতাব ওহী নির্ভরই থাকবে। শুধু রিপ্লেসমেন্ট কি হয়েছে, তখন ছিলেন একজন মানুষ আর এখন একখানা ছাপানো বই। একজন মানুষের উপরে ওহী হতো, আর এখন আপনি বইটা পড়বেন, আমি বইটা পড়ব এবং আল্লাহর কাছে বলবো, কাকুতি মিনতি করবো যে প্রভু আমাকে বুঝিয়ে দাও। তাহলে তিনি, আমার প্রথম কাজ হলো তিনি অন্তর খুলবেন। আফামান শারাহ আল্লাহু সাদরাহু, যে যা আল্লাহ যদি চাইলেন, চান কাকে, আন ইয়াহদিয়াহু, যে তিনি তাকে মানে পথ দেখাবেন বা তিনি তাকে পথে পরিচালিত করবেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দেন তিনি তার বোধকে সম্পূর্ণ সমর্পিত হতে। তো প্রত্যেকটা জায়গায় জায়গায়, আর এখন আপনি বইটা পড়বেন, আমি বইটা পড়ব এবং আল্লাহর কাছে বলবো, কাকুতি মিনতি করবো যে প্রভু আমাকে বুঝিয়ে দাও। তাহলে তিনি, আমার প্রথম কাজ হলো তিনি অন্তর খুলবেন। আফামান শারাহ আল্লাহু সাদরাহু, যে যা আল্লাহ যদি চাইলেন, চান কাকে, আন ইয়াহদিয়াহু, যে তিনি তাকে মানে পথ দেখাবেন বা তিনি তাকে পথে পরিচালিত করবেন। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, খুলে দেন তিনি তার বোধকে সম্পূর্ণ সমর্পিত হতে। তো প্রত্যেকটা জায়গায় জায়গায় এই পিছনের রেফারেন্স আমাদের লাগবে। হ্যাঁ, কিন্তু আমি হারিয়ে ফেলবো, যাই হোক, আমাকে সময় দেওয়ার দরকার নেই। তো আমি যেটা মুখে বললাম আপনারা দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ফামান 125 সূরা আনআম। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন। এখানে দেখুন পরিষ্কার একেবারে যে ইয়াহদিহিম রব্বুহুম বিঈমানিহিম, আয়াত 9 ইউনূসের। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বিশ্বাস যারা এনেছে এবং সেই বিশ্বাসের দাবি অনুযায়ী বিশ্বাস যা যা করতে বলেছে নিজের সংস্কারের জন্য তা করছে, ইয়াহদিহিম রব্বুহুম বিঈমানিহিম। কে চালাচ্ছেন? পরিচালক কে? তাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। আপনি নন, কোনো ওলি আউলিয়া নন, কোনো হুজুর নন, কোনো দরবেশ নন, কোনো নবী নন, কোনো রসুল নন, স্বয়ং সৃষ্টিকর্তা চালাবেন আপনাকে। এখানে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, সূচনাটা দেখুন। আপনার চেষ্টা, আপনার নিবেদন, আপনার শ্রম, আপনার মানে একাগ্র, মানে যেটা যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার শেষে, বা
এই যে ইন্না লিল্লাহ যেটা বলতে গিয়ে ভুল করলাম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, উনার সে আয়াতে যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ, আমি আমার সমস্ত লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করেছি সে তার দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। সেই সামাওয়াতি ওয়াল আরদা কিন্তু ওই সূরা ইউনূসে সেই কথা দিয়েই শুরু হয়েছে কিন্তু সাবজেক্ট। তাহলে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, আমি আমার সমস্ত লক্ষ্য উদ্দেশ্য আমার নিজের জীবনকে আমি সেই দিকে স্থির করেছি হানিফ। এই হানিফটা আমার পক্ষ থেকে আমার কথার একটা দলিল, কারণ যেহেতু আমি নিবেদন করছি অন্তর্যামীর কাছে, কোনো মানুষের কাছে না, কোনো সৃষ্টির কাছে না, স্বয়ং সৃষ্টিকর্তার কাছে, সামাওয়াতি ওয়ালার যিনি সৃষ্টি করেছেন তার কাছে বলছি হানিফ, এবং তিনি জানেন যে আমি হানিফ কি না, অর্থাৎ আমি একদম একনিষ্ঠ এই ব্যাপারে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, এবং তাকে মানতে গিয়ে আমি কাউকেই তার সঙ্গে অংশীদার করি না। এই যদি হয় আমার অবস্থা, তাহলে আপনি পরিচালিত ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, যার ক্ষেত্রে চাইলেন আল্লাহ যে তিনি তাকে পরিচালিত করবেন, কি করেন তিনি? প্রথম যে কাজটি করেন তার বোধকে খুলে দেন সম্পূর্ণ সমর্পিত হতে। আর সম্পূর্ণ সমর্পণের যে ব্যাপারটা সূরা আনাম আমাদের শেষকালে দেখিয়েছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জীবন আর কিছুর জন্য অবশিষ্ট থাকে না, আর কিছুর জন্য থাকে না যে কুল ইন্না সলাতি, তাই না? দেখুন এখানে কিভাবে আছে যে ওই কথাগুলোরই আদি রূপ বা একটু আগের রূপটা কিভাবে আছে। কুল ইন্নানি হাদানি রাব্বি, সূরা আনামের 161 বলবা, অর্থাৎ তুমি বলবা, তুমি যদি বার্তাবাহক হতে চাও তুমি বলবা এই যে আমাকে পরিচালিত করছেন স্বয়ং আমার সৃষ্টিকর্তা প্রতিপালক ইলা সিরাতে মুস্তাকিম। এই বোধ এক সময় আপনার মধ্যে আসবে, যে এরকমভাবে ইব্রাহিমের এসেছিল যে আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়া হুয়া মানে ইন্না লিল্লাহ, তিনি তো আমাকে চালাচ্ছেন। ওয়াহাজ্জাহু কওমুহু 80 আয়াত আনামে, আতুহাজ্জুনি ফিল্লাহ, ঝগড়া করছো তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে। ওয়াকাদ হাদানে, যা কিছু বলছি যা কিছু করছি তিনিই তো চালাচ্ছেন আমাকে, আমি তো তোমাদের সমাজের একজন লোক, হঠাৎ করে এরকম উল্টোপাল্টা কথা বলা শুরু করেছি কি কারণে ভেবে দেখো। গোটা সমাজকে, গোটা মানে রাজত্বকে চ্যালেঞ্জ করে, গোটা সিস্টেমের বিরুদ্ধে একটি মাত্র কিশোর চ্যালেঞ্জ করে বসে আছে। তো তিনি বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ মা আনা মিনাল, এই চাঁদ এই সূর্য কিছুই দেবতা নয়, কিছুই মান্য নয়, কিছুই প্রভু নয়। তো সেই যে নিবেদন যখন এই পর্যায়ে আসবে তখন হবে আপনি বলবেন ইন্নানি, অর্থাৎ এইটা রসুলকে তো আল্লাহ আদেশ করেছেন, রসুলের জবানিতে এই সমস্ত কথা বেরিয়েছে, আর আমাদের বের হবে উপলব্ধি থেকে। কোরআনের অনুশীলক যারা, তারা একদম রীতিমতো দেখতে পাবে পরিষ্কার, এইটা আল্লাহর গ্যারান্টি, সামনে আমরা দেখতে পাবো যে তুমি দেখতে পাবা যে আমি তোমাকে চালাচ্ছি। তখন আপনিও বলতে পারবেন ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতে মুস্তাকিম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দীনান কিয়ামান। এই যে জীবনযাপন, এ তো স্থির করা, একেবারে স্থির করা, মানে নির্ভুল। মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিমের জীবন আদর্শ যেটা সম্পূর্ণ একমুখী। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, এবং সে তাকে মানতে গিয়ে কাউকে অংশীদার করেনি। আবার কুল ইন্না সলাতি, আমি কি বলবো, এখানে তো লেখা আছে আমার নামাজ, আপনাদের সামনে যে তর্জমা আছে তাতেও লেখা আছে আমার নামাজ, আমার কোরবানি। আমরা এখানে একটু
অন্য ভাষায় ব্যক্ত করতে চাই, এই যে আমার ওহীর অনুশীলন, আল্লাহর আদেশের অনুশীলন, একেবারে এর পরবর্তী সূরার ৩ নম্বর আয়াতে দেখুন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ করো, অনুশীলন করো যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, ওলিয়া উলিয়ার পেছনে ঘুরো না। এটাও বলে দিলেন কালিলাম মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক লোক তোমাদের মধ্যে যারা এই কথাটা মনে রাখবা। যাই হোক, তো এই যে আমার দশা যখন, আমার অবস্থা যখন এই হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, এমনকি আমার বেঁচে থাকা ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু, ওই যে ওয়া মা আনা মিনাল মুশরিকিনের ভাঙা রূপ, খোলা রূপ, কোনো অংশীদার নেই তার। ওয়া বিযালিকা উমিরতু, এবং এই ব্যাপারেই আমি আদিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং তার প্রতি যারা সমর্পিত হবে আমি তাদের প্রথম জন। এগোতে হবে সামনের দিকে আমাদের, এবং প্রত্যেকটা কদমে কদমে পেছনের কথা মনে পড়বে। এই হলো কোরআনের পাঠ পদ্ধতি, পড়বেন। তাহলে আমরা 11কে দেখলাম, ওয়াইদা মাসালে দেখলাম যে এতে অন্ধের মতো চলছে। তাহলে যারা এখন ওখানে ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার এই নামাজ, আমার এই মানে যাকে বলে যে কোরবানি, ওইটাকে আমরা বলি আমার এই ওহীর অনুশীলন, এবং আমার যত আনুষ্ঠানিকতা, কর্মের যত আনুষ্ঠানিকতা, যত প্রেজেন্টেশন, যত নিবেদন, নুসুক বলতে নিবেদন, হজের মধ্যে, তাই না? হজের মধ্যে আমরা নুসুকের যারা নতুন পাঠক এসেছেন তাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, যে হজের অনুষ্ঠানে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা তৈরি করেছেন, তারপর বলছেন ওয়া আরিনা মানাসিকানা, তোমার ঘর তো আমরা বানালাম, তুমি আদেশ করলে, এখন এটা নিয়ে কি করব দেখিয়ে দাও আমাদেরকে। হাজিদেরকে জিজ্ঞেস করে মানাসিকুল হাজ, হজের নিয়ম কানুন বলা হয়। আর আমি ওখানে কি বলছি, ইন্না সলাতি, সলাতকে আমরা বলেছি ওহীর অনুশীলন। আল্লাহ ওহীর মাধ্যমে যা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে আমাদেরকে করণীয় হিসাবে নির্ধারণ করে দিয়েছেন, তা পড়া এবং সে অনুযায়ী, কারণ প্রথম আদেশ ইকরা, এইটা জানে না এমন কোনো মুসলিম বলতে আছে কিনা আমি জানি না। প্রথম আদেশ রাব্বুল আলামিনের গোটা মানবতার প্রতি, ইকরা, পড়ো, রিড। তো আমি সেই প্রথম আদেশ মেনেছি, মেনে আমি দেখি যে এখানে আমার অনেক কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো করছি। তো তাহলে কি হলো, করণীয় করতে গিয়ে কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে। তাহলে এখন দাঁড়ালো আমার ওহীর অনুশীলন, এবং আমার সেই নিয়ে আসেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। আমি যদি অন প্রিন্সিপাল মেন্টালি, মানসিকভাবে এই হই যে আমি মৃত্যুর পরে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, এই রকম কোনো আশা প্রত্যাশা আমার অন্তরে নেই, এবং আমি আমার এই পৃথিবীর জীবন নিয়ে খুব খুশি আছি, এবং আমি সন্তুষ্ট এবং পরিতৃপ্ত, এবং এ কারণে আমার এই কোনো আয়াত টায়াত আমার দেখতে ভালো লাগে না, এবং এই ব্যাপারে আমার কোনো আগ্রহও নেই। ওখানে কি ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যাদের সঙ্গে কিতাবের কথা হবে, কথা হবে এই কিতাবের সঙ্গে। আফামান শারাহাল্লাহু সাদরাহু, ফামান মৃত্যুর পরে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, এই রকম কোনো আশা প্রত্যাশা আমার অন্তরে নেই, এবং আমি আমার এই পৃথিবীর জীবন নিয়ে খুব খুশি আছি, এবং আমি সন্তুষ্ট এবং পরিতৃপ্ত, এবং এ কারণে আমার এই কোনো আয়াত টায়াত আমার দেখতে ভালো লাগে না, এবং এই ব্যাপারে আমার কোনো আগ্রহও নেই। ওখানে কি ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যাদের সঙ্গে কিতাবের কথা হবে, কথা হবে এই কিতাবের সঙ্গে। আফামান শারাহাল্লাহু সাদরাহু, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ওখানে তো আমরা ইসলামের জন্য আল্লাহ তার বক্ষকে খুলে দেন, নো সাদরাহু, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াশরা, এবং আমি আমার এই পৃথিবীর জীবন নিয়ে খুব খুশি আছি, এবং আমি সন্তুষ্ট এবং পরিতৃপ্ত,
এবং এই কারণেই আমার এই কোনো আয়াত টায়াত আমার দেখতে ভালো লাগে না এবং এই ব্যাপারে আমার কোনো আগ্রহও নেই। ওখানে কি ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যাদের সঙ্গে কিতাবের কথা হবে এই কিতাবের সঙ্গে। আফামান শারাহাল্লাহু সাদরাহু ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। ওখানে তো আমরা ইসলামের জন্য আল্লাহ তার বক্ষকে খুলে দেন। নো, সেই ইসলাম তো এখন নুর ইসলাম, সাইফুল ইসলাম, কাজিলুল ইসলাম চলে হয়ে গেছে। এখন ইসলাম মানে সমর্পণ, পরিপূর্ণ সমর্পণ। ওই যে সেই ইন্না সলাতি, এই হলো ইসলামের মূল সংজ্ঞা। ইন্না সলাতি ওয়া নুসুকি, এই আমার ওহির অনুশীলন, আল্লাহর আদেশের অনুশীলন এবং আমার তা নিয়ে যত আনুষ্ঠানিকতা, যত ত্যাগ তিতিক্ষা, সলাতি ওয়া মাহইয়ায়া, এমনকি আমার বেঁচে থাকা এবং মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন। এই তো ইসলাম, এই তো ইসলামের সংজ্ঞা, সম্পূর্ণ সমর্পিতের সংজ্ঞা। তাহলে সম্পূর্ণ সমর্পিত একজন ব্যক্তি তো এইটা আয়াত সূরা ইউনূসের আয়াত 7-এর মানদণ্ড হতে পারে না, বা 7-এর মানে বাস্তবতা হতে পারে না। তাহলে আসুন আমরা 11 থেকে তেলাওয়াত সূচনা করেছিলাম দ্বিতীয় পর্যায়ে। তো 11 যেটা বলছি যে আল্লাহ যদি তাড়াহুড়া করতেন মানুষের মনদের, যে পরিণতি সে নিজে যেদিকে সে যাচ্ছে, যেভাবে সে এখানে ভালো পেতে চায় যতটা তাড়াতাড়ি, সেরকম কিছু করলে কবে এই মেয়াদ শেষ করে দেওয়া হতো। এই কারণেই যেহেতু মেয়াদ আছে তার, এই জন্য তারকে ছেড়ে দিয়েছি। এবং সে অন্ধের মতো, যেহেতু সে আমাদের সাথে দেখা হওয়ার কোনো আশা পোষণ করে না, যাক পৃথিবীর জীবন নিয়ে থাকবে, অন্ধের মতো চলছে তো চলছেই। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজানবিহি আও কায়দান ওয়া কায়েমান। আল্লাহ কিভাবে মানে মানুষের চরিত্র দেখাচ্ছেন আল্লাহ। আর যখন পিষ্ট করে মানুষকে দুর্রু, কোনো কষ্ট, কোনো আঘাত, কোনো দুরবস্থা, দানা ডাকে আমাদেরকে, লেজানবিহি এপাশ ওপাশ ফিরতে ফিরতে, আও কায়দান, তাই না, একেবারে বসা যে কোনো অবস্থায়, আও কায়েমান এবং দাঁড়ানোর যে অবস্থায়। ঠিক যেটা আমরা সূরা আল ইমরানে যে চিত্র দেখে এসেছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে আল্লাহ ঠিক তার একটা অন্য রূপ দেখিয়ে মানে আমাদেরকে কটাক্ষ করছেন রীতিমতো, যারা ওই আল্লাহর সাথে দেখা হবে এরকম কোনো আশা পোষণ করে না তাদেরকে, তাই না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান 191 সূরা আল ইমরান, যারা স্মরণ করে আল্লাহকে দাঁড়িয়ে, বসে এবং এপাশ ওপাশ ফিরতে ফিরতে। ওয়া ইয়াতাফাক্কারুন, এবং ভাবে চিন্তা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আকাশ আর এই পৃথিবীর সৃষ্টি নিয়ে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, প্রভু এই মহাসৃষ্টি তুমি এমনিতেই করনি, সুবহানাকা, মহিমা তোমার, ফাকিনা আযাবান নার। তখন সে বুঝতে পারে যে আমি দাঁড়ানো আছি জাহান্নামে, জাহান্নামের কিনারায়। এইটা এই জগতে, এই পৃথিবীতে থেকে আপনাকে বার করতে হবে যে আপনি কোথায় আছেন, জাহান্নামের কিনারে আছেন অথবা আল্লাহর নিরাপত্তার মধ্যে আছেন। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন দাআনা লিজামবিহি আও কায়দান, এপাশ ওপাশ ফিরতে ফিরতেও, বসা এবং দাঁড়িয়ে আমাদেরকে ডাকে যখন সে বিপদে পড়ে। এখানে দেখুন ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করতে হবে। ওয়াইদা মাসাল ইনসানা দুররুন, তো দুররুন দুরবস্থা, খারাপ অবস্থা, ভালো মন্দ, এটা আল্লাহরের সৃষ্টি। ভালো এবং মন্দ, রাত এবং দিন, সুখ এবং দুঃখ। তো কোনো দুঃখ যখন কোনো মানুষকে পিষ্ট করে, এই ব্যাপারটা আল্লাহই করান, কারণ তিনি ইউদাব্বিরুল আমর, আয়াত 3-এর যে কথাটা, তিনি সব কিছু পরিচালিত করেন। তো যখন পিষ্ট করে দুরবস্থা, তখন সে দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়েমান, একদম শোয়া বসা দাঁড়ানো সর্বাবস্থায় সে ডাকে আমাদেরকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, অতঃপর যখন আমরা দূর করে দিই তার থেকে তার সেই কষ্ট, মাররা, সে চলে যায়।
দেখুন মানুষের ক্যারেক্টারটা স্বয়ং সৃষ্টিকর্তা, মানুষের সৃষ্টিকর্তা তিনিই বলছেন মানুষের অবস্থা এইরকম, দুরবস্থা পিষ্ট করলে আমাদেরকে ডাকে, যেই আমরা দূর করে দিই মাররা কান লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু, ডিটেল, সে চলে যায় মুখ ফিরিয়ে, মাররা সে চলে যায় এমনভাবে যেন লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু, যেই কষ্টে তাকে পিষ্ট করছিল সেই সময় সে যে আমাদেরকে ডেকেছে সেই এরকম কোনো ভাবই থাকে না তার মধ্যে। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা, আগের আয়াতে ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের সীমা লঙ্ঘনে অন্ধের মতো চলে যাচ্ছে। কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা, এইভাবে খুবই আকর্ষণীয় করে দিয়েছি আমরা এই সীমা লঙ্ঘনকারীদের জন্য মা কানু ইয়ামালুন, সেই সব যারা তারা যা করে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, কার্যত বা প্রকৃত বাস্তবতায় ধ্বংস করে দিয়েছি আমরা অসংখ্য জাতি তোমাদের আগে, লাম্মা যালামু, যখন তারা তাদের সর্বনাশ করেছে। এই ব্যাপারটা মানে যখন তারা জালেম হয়েছে, এবং আপনার সামনে যে তর্জমা আছে সেটাও দেখবেন যে যখন তারা জালেম, এরকমভাবে আছে কথাগুলো, কিন্তু আমরা একটু অন্যভাবে ব্যাপারটাকে প্রকাশ করার চেষ্টা করছি, সাধনা করছি, ব্যাপারটা আমরা গবেষণা করছি, এবং যতটুকু পর্যায়ে আমরা এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। যে কার্যত আমরা ধ্বংস করেছি অসংখ্য জাতি, আল কুরুন মিন ক্বাবলিকুম, তোমাদের আগে, লাম্মা যালামু, যখন তারা জুলুমের আচরণ অবলম্বন করিয়াছে। এই জুলুমের এটা অব্যক্ত একটা কথা, কাকে জুলুম করেছে আমরা এই সংজ্ঞাটা একেবারে সেই যে আল্লাহর বলা 30 আয়াতে সূরা বাকারার, সেইখান থেকে কিন্তু আমরা সকলকে বলেছি যারা কোরআনের পাঠক সাধারণভাবে তারা এই ব্যাপারটা নেবেন। এইখান থেকে আছে ব্যতিক্রম ব্যবহারও আছে, একেবারে জালেম, হ্যাঁ অত্যাচারী, এই অর্থেও আছে দুই এক জায়গায়, নেই যে এমন নয়, কিন্তু ওই যে বলেছি কোরআনের কোনো শব্দকে একই জায়গায় দাঁড় করিয়ে রাখা যাবে না। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং বললাম আদমকে, হে আদম তুমি, এবারে সেই যে আল্লাহর বলা 30 আয়াতে সূরা বাকারার, সেইখান থেকে কিন্তু আমরা সকলকে বলেছি যারা কোরআনের পাঠক সাধারণভাবে তারা এই ব্যাপারটা নেবেন। এইখান থেকে আছে ব্যতিক্রম ব্যবহারও আছে, একেবারে জালেম, হ্যাঁ অত্যাচারী, এই অর্থেও আছে দুই এক জায়গায়, নেই যে এমন নয়, কিন্তু ওই যে বলেছি কোরআনের কোনো শব্দকে একই জায়গায় দাঁড় করিয়ে রাখা যাবে না। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং বললাম আদমকে, হে আদম তুমি আর তোমার স্ত্রী থাকো এই সুন্দর বনভূমিতে, এবং খাও যেখান থেকে যা খুশি পর্যাপ্ত পরিমাণে, যতটা যা তোমরা চাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, কিন্তু এই গাছটার কাছেও যাবে না, কাছেও আসবে না, ফাতাকুনা মিনাজ যালিমিন। এখন জালেম মানে কি দাঁড়ালো? তাহলে তোমরা হয়ে যাবে তাদের মধ্যে গণ্য বা তাদের অন্তর্ভুক্ত যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে, অর্থাৎ জেনে শুনে যদি আপনি এই কাজটা করেন, তখন আপনাকে তো নিষেধ করা হয়েছিল। তো জালেম মানে এটা মানে বাংলায় শব্দ আছে আত্মনিগ্রহকারী, যেমন আত্মপ্রতারক বা এরকম আছে, এরকম বহু শব্দ আছে, তো সেগুলো একটু কঠিন হয়ে যায় সাধারণের জন্য। এই জন্য আমরা বলছি যে যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। ওয়ালাকাদ আহলাকনা আল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, যখন তারা জাতিগতভাবে বলা হচ্ছে, বহু প্রজন্মও বলতে পারি কুরুনকে আমরা, আবার জাতিও বলতে পারি, এক জাতির পরে আর এক জাতির উত্থান এবং তারপর সেই জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে ব্যাপারটা কখন করেছি? যখন তারা তাদের সর্বনাশ ডেকে এনেছে। পৃথিবীর উন্নতি অবনতি, এইটা সেইটা, নির্মাণ উন্নয়ন চলছে, আল্লাহ পরকাল কিছু নেই। বা জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, এই যে গড়পড়তা একটা কথা এখানে বলে দিল একেবারে সাধারণভাবে,
এটার প্রতি আপনারাও খুব লক্ষ্য করবেন, ব্যাপারটা খুব ভেবে দেখার মতোই। এখানে সবই কিন্তু বহু বচনে এসেছিল তাদের কাছে তাদের বার্তাবাহক, যত জাতি ধ্বংস করেছি, বিল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়ে, ওয়ামা কানু লিয়ুমিনু, কিন্তু সেই জাতিগুলো প্রস্তুত হয়নি যে তারা তা বিশ্বাস করবে। কাযালিকা নাজজি আল কওমাল মুজরিমিন, অপরাধী যত জাতি আছে তাদেরকে এভাবেই আমরা শাস্তি দিয়েছি বা পুরস্কৃত করেছি, ধ্বংস করে দিয়ে পুরস্কৃত করেছি। তাহলে এখন কি হলো? লাম্মা যালামু, তো জালামুটা কি? জালামুটা এই যে রসুলরা যখন এসেছিলেন তাদের কাছে স্পষ্ট সব প্রমাণ নিয়ে, কিন্তু তারা তা বিশ্বাস করেনি। তো সর্বনাশ কে করলো? নিজের সর্বনাশ। কারণ অবিশ্বাস করলে পরিণতি এই, গাছের কাছে গেলে তুমি তোমার এইটা হবে, মন্দ পরিণতি হবে। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদে মিন বাদিহিম, খলিফা শব্দটির আর একটা ব্যবহার এখানে দেখে নিন। তারপর তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছি তাদের পরে, লিনানজুরা কাইফা তা'মালুন, দেখতে, আমরা দেখব যে তোমরা কি করো বা তোমরা কিভাবে কি করো। এইটা দেখার জন্য আমরা বহু জাতির পর জাতি ধ্বংস করে দিয়ে এখন তাদের স্থলাভিষিক্ত তোমাদেরকে করেছি। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, এটাও একটা প্রস্তুতিমূলক ভূমিকার মতো কিছু কথা, কিছু ইতিহাস এখানে এলো, মানব চরিত্রের কিছু প্রসঙ্গ এখানে বলা হলো। এবার আসুন সরাসরি আবার মক্কায় অবতীর্ণ হই আমরা। আয়াত 15 সূরা ইউনুস। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুন, এর আগের আয়াতে কি বলেছে? সুম্মা জাআলনাকুম, বহু জাতি, বহু সংখ্যক জাতি নবী রসুল পাঠিয়ে তাদের পরে তাদেরকে ধ্বংস করে দিয়ে অতঃপর আমরা তৈরি করেছি বা গড়ে তুলেছি তোমাদেরকে খালাইফাল ফিল আরদে, এই পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার জন্য, বা তাদের স্থলাভিষিক্ত করে, মিন বাদিহিম, তাদের পরে, লিনানজুরা, যেন আমরা দেখতে পারি, কাইফা তা'মালুন, তোমরা এখন কিভাবে কি করো। তাদের ইতিহাস তো বললাম কে কি করেছে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন আবৃত্তি করা হয় তাদের সামনে আমাদের বাণী ও বার্তা, আয়াতুনা বাইয়িনাতিন, সবই সুস্পষ্ট বোধগম্য। যেমন এখন আমি তেলাওয়াত করছি আরবিতে এবং বাংলায় বলছি, কে ক্লেম করতে পারবেন যে এই কথাটা বুঝিনি? দুবার তিনবার শুনুন, দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন তাদের সামনে আবৃত্তি করা হয় আমাদের বাণী ও বার্তা সবই স্পষ্ট। ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, এইবার একেবারে প্রত্যক্ষ, একটা তো গেল সামগ্রিক রূপ, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, আয়াত 7 যে ব্যাপারটা, তাই না? আবার সেইটাকে আবার নিয়ে এসেছেন রব্বুল আলামিন লা ইয়ারজুনা লিকানা 11-তে। এটা কিন্তু সাধারণভাবে মানুষের চরিত্র, যাদের মধ্যে, যারা আমাদের প্রতি মানবতার মধ্যে, মানুষের মধ্যে, যুগে যুগে কালে কালে যে কোনো মানুষের জাতির মধ্যে যারা এরকম কোনো প্রত্যাশা রাখে না যে আমাদের সঙ্গে তাদের দেখা হবে, তাদের ওই। এখন সেই রকম একটা ছোট্ট সমাজ, মক্কার সমাজের মধ্যে কিতাব সম্পর্কে বলা হয়েছে, হচ্ছে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন। এই এদের সামনেই যখন আমাদের বাণী ও বার্তা আবৃত্তি করা হয়, ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা,
তখন বলে তারা, যারা আশা করে না, এরকম কোনো আশা পোষণ করে না যে আমাদের সঙ্গে আমাদের মুখোমুখি হবে, আমাদের সামনে তাদেরকে একদিন দাঁড়াতে হবে, এতে বে কোরআনিন গায়রে হাদা, অন্য কোনো পাঠ্য নিয়ে এসো। কোরআনের মানে করলাম পাঠ্য, অন্য কোনো কোরআন নিয়ে এসো এটা বললাম না। বলল যখন আমাদের আয়াত, আল্লাহ বলছেন যখন আমাদের আয়াত এদের সামনে আবৃত্তি করা হয়, তখন আগে বলেছেন সেই লোকেরা যারা এরকম কোনো আশা পোষণ করে না যে আমাদের সঙ্গে তাদের দেখা হবে বা আমার সঙ্গে তাদের দেখা হবে, আমার সামনে তাদেরকে দাঁড়াতে হবে। এই যে আশা পোষণ করার বিষয়টা, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করি একান্তভাবে। এইরকম স্বপ্ন কি আপনি দেখেন? যতটুকু যা তেলাওয়াত করতে পারছি, যতটুকু যা আপনাদের সামনে মানে বলতে পারছি, এর পিছনে একটি প্রেরণা যে আমি সেই কিশোর বয়স থেকে নিয়ে একটি ব্যাপার আমাকে খুব তাড়ায়, যে আমি আমার এই চোখ দিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে, আমাকে যিনি সৃষ্টি করেছেন তাকে আমি দেখতে পাবো। এইরকমও একটা অবস্থা মানব জীবনে আসতে পারে, এই ব্যাপারটাই আমাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কিতাব এনে ঠেকিয়েছে। তাহলে যারা এইরকম কোনো আশা পোষণ করে না যে আমাদের মুখোমুখি হতে হবে, তারা বলে এতি বে কোরআনের গায়রে হাদা, এটা ছাড়া অন্য কোনো পাঠ্য নিয়ে এসো, আও বাদ্দিল হু, অথবা এটাকেই বদলাও। কুল, এখন আদেশ যিনি বার্তাবাহক তার কাছে। এখন যেটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখনকার জন্য তার, আর এইটা বলছি যে সূরা তওবার পর থেকে নিয়ে ব্যাপারটা সাধারণায়ন করার জন্য কিন্তু রব্বুল আলামিন যারা এখন এই পথে এই কাজের জন্য এগিয়ে আসবে তাদেরকে আপনি দেখবেন একটা সাধারণ আয়াতের তর্জমা করতে গিয়ে মানে সার্বজনীন একটা ব্যাপারও কিন্তু এখানে প্রকাশ পায়, সর্বজনীন একটা ব্যাপারও প্রকাশ পায়। এখানে দেখুন নৈর্ব্যক্তিক ব্যাপার, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন, যখন আবৃত্তি করা হবে তাদের সামনে আমাদের বাণী ও বার্তা সবই স্পষ্ট, বলবে তারা যারা এমন কোনো আশা পোষণ করে না যে আমাদের মুখোমুখি হতে হবে, এতি বে কোরআনিন গায়রে হাদা। আর একেবারে তাবিলে খাস, যেটা একেবারে ওই প্রেক্ষিতের বর্ণনা অনুযায়ী কি নিয়ে এসো, অন্য কোনো পাঠ্য এটা ছাড়া আও বাদ্দিল হু, অথবা এইটাকে বদলাও। কুল, বলো, মা ইয়াকুনু লি, আপনাদের কাছে যেটা অনুরোধ করছি এটা ব্যক্তি পর্যায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদেশ করা হয় তখনকার রূপরেখা কি, তখনকার যাকে বলে যে কী ভিজুয়াল, তখন কি দেখা যায়, দৃশ্যপট কি দেখা যায়। আর যদি আমার ক্ষেত্রে হয়, এখনকার ক্ষেত্রে হয় যে এই কোরআন এখন পড়ছি আমি, এখনকার অ্যাপ্লিকেশন কি হবে এই কোরআনের, এই আয়াতের, দেখবেন যে দুটোই দেখা যাচ্ছে। তো কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকায়ে নাফসি, আপনি যদি কোরআনের পাঠক হন, স্বয়ং সৃষ্টিকর্তার বাণীর পাঠক হন এবং আপনার বুক ভরা প্রত্যাশা থাকে তার কাছ থেকে এর পুরস্কার নেওয়ার, তার কাছ থেকে রব্বানা ফাকিনা আযাবান নার মা খালাকতা হাযা বাতিলান, জাহান্নাম থেকে মুক্তির বাসনা যদি আপনার বুক ভরা থাকে, তার মানে আপনি ওপারটা দেখতে পান, আপনি পরকাল বিশ্বাস করেন এবং সেই পরকালে জাহান্নাম থেকে মুক্তির আশায় আপনি এই চেষ্টা করে যাচ্ছেন এবং এখানে যা কিছু প্রাপ্তি পাবেন আপনি আপনার সৃষ্টিকর্তার কাছ থেকে, তাহলে এইটা আপনার জন্য এইটাই একই বক্তব্য যে ভাই আমার নিজের থেকে তিলকায়ে নফসি, আমার নিজের পক্ষ থেকে কোনো কিছু বদলাবার সাধ্য তো আমার নেই। পরেরটা কীভাবে বলছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো চলি না তাছাড়া আর কিছুতে যা আমার কাছে ওহী করা হয়। অর্থাৎ আমার কাছে যা ওহী করা হচ্ছে আমি তো তার অনুসারেই চলি, আমি কি বদলাবো। আমি উদাহরণটা সামনে আনবো আপনাদের, যদি কেউ বুঝতে চান তাহলে বুঝতে পারবেন। আমাদের জানা একজন কবির কথা,
আমরা মহাকবি ইকবালের কথা আমরা পড়েছি এবং তার বাংলা তর্জমা অনেক কবিতাও আমরা শুনেছি তার কথা। সেই পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে, ব্রিটিশের সময় পাকিস্তানও হওয়ার আগে 1920 সালের দিকে লাহোর আপনার ক্যাডেট কলেজের, তো সেখানে একটা অনুষ্ঠানে প্রিন্সিপাল ইংরেজ, সেখানে অনুষ্ঠানে গণ্যমান্য যত ব্যক্তিত্ব আছে সকলকে দাওয়াত করা হয়েছে কোনো একটা বাৎসরিক অনুষ্ঠান। ইকবালও সেখানে গিয়েছে। তিনি তখন ইংল্যান্ডে পিএইচডি করে টোরে একদম হুলস্থুল তখনকার আমলে, মানে অর্থাৎ সেই 19 শতকের মানে গোড়ার দিকে দার্শনিক হিসাবে সারা বিশ্বব্যাপী তার নাম সুনাম, তখন দার্শনিক, কবি ইত্যাদি ইত্যাদি। আবার একাধারে কোরআনের ইন্টারপ্রেটার এবং বড় বড় আলেমরা মাথা নত করে দিতে বাধ্য হন যে ভদ্রলোক শেভ করা, সুটেড বুটেড, আমরা তাকে রাহমাহুল্লাহ আলাইহে বলতে পারি না, কিন্তু কোরআন তিনি যেভাবে বুঝেছেন তার কবিতায় আমরা পড়ে দেখেছি, ওই রকম বুঝ কোনো আলেম ওলামা বুঝেছেন, ইতিহাস তা বলে না। বড় বড় আলেমের মুখে, আমার বড় বড় ওস্তাদের মুখে আমি শুনেছি এ কথা। যাই হোক, এখন একটি বাস্তবতার সামনে আসুন। ইংরেজরা জানে যে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাম, তার কাছে ওহী আসে, যদি আমার মতো বয়সী কেউ থেকে থাকেন আমার সামনে, তারা বুঝতে পারবেন টেলিগ্রাফ ছিল আগে, টেলিগ্রাম ছিল আগে টরে টক্কার উপরে, টুকটুক টুকটুক টুকটুক, এইভাবে পোস্ট অফিসের পোস্টমাস্টার এখান থেকে সিগন্যাল পাঠাতেন, সেটা তারের মাধ্যমে দূর দূরান্তে সেই গ্রাম থেকে, মানে গ্রামের কোনো উপজেলা থেকে টেলিগ্রাম করেছে, সেটা ঢাকায় বসে ওই টুকটুক এখানে অনুবাদ হতো। মানে কয়টা টুকের মধ্যে কি, এগুলো সব তার একটা ল্যাঙ্গুয়েজ, যেমন শর্ট, আমরা এখন যেটা সাংবাদিকরা আগে শর্ট হ্যান্ড শিখে নিত, অনেকগুলো কথা কেমন করে ইঙ্গিতে লিখতো, শর্ট হ্যান্ড বলা হতো। তো সেরকম শব্দ ছিল, যেই শব্দের মানে কি তা শুধু পোস্টমাস্টাররা বুঝতেন, তারা এখানে বসে টাইপ করে দিতেন, মাদার সিরিয়াস কাম শার্প, মা অসুস্থ তাড়াতাড়ি চলে এসো। তো এটা তখনকার দিন, সেই 1920 সালের দিকে। তো ইহুদিরা এই বিশ্বাসটা মানে লাগিয়েছে, কারণ ইহুদিদের কিতাব এসেছে, দেখুন ব্যাপারটা, ইহুদিদের কিতাব এসেছে পাথরের স্লেটে খোদাই করে লেখা, যেহেতু ওদের এরকম কুকুরের লেজের মতো ওদের স্বভাব, সেই জন্য আল্লাহ পাথরের স্লেটে যাতে কিতাব বিকৃত না করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু তারপরে সেই স্লেট গুম হয়ে গেছে, গুম করে ফেলেছে তারা। এরাই খ্রিস্টানদের মধ্যে বিশ্বাস ঢুকিয়েছে এই ঈসার জীবনযাপন পদ্ধতি, ঈসা একদম মায়ের কোল থেকে নিয়ে কথা বলছেন, এই ব্যাপারটা জানা দরকার আমাদের। এই জন্যই সামনে আনা এই আয়াতের প্রেক্ষিতে। আমি কোনো তাফসীর করছি না, মাআযাল্লাহ। তো সেইখানে বলছে যে বলছে যে ওই রকম টরে টক্কা বা সিগন্যাল আসে মনের মধ্যে, এটাই ওহী, এবং নবী প্রেক্ষিত অনুযায়ী যেই দেশের যেই ভাষাভাষী তিনি, সেই ভাষায় তিনি প্রকাশ করেন কথা। আশা করি আমি বলতে পেরেছি। তো এইটা একটু কটাক্ষ করে ইংরেজ বলছে, খ্রিস্টান ইংরেজ বলছে ইকবালকে, ইকবাল তুমি এত বড় ফিলসফার, জগৎ বিখ্যাত, তুমিও নাকি বিশ্বাস করো এই যে কোরআন উইথ হিজ ওন ওয়ার্ড রিভিলড, একেবারে কোরআন শব্দে শব্দে যা কিছু আল্লাহ যেইভাবে উচ্চারণ করেছেন সেটাই মুহাম্মদের অন্তরে এসেছে এবং সেটাই মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকবাল উত্তর দিয়েছেন যে দেখো, আমি যে কবিতাগুলো লিখি তার যখন আমার মনে ধারাবাহিকভাবে আসতে থাকে, সেই ধারাবাহিকতার থেকে একটি শব্দ বদলাবার সাধ্য আমার হয় না। বুঝতে পারেননি আমি জানি। আমার মনে যখন কোনো একটি বিষয় নিয়ে একটি কবিতা লিখব বলে আমি ভাবি, তখন সেই কবিতার যে ছন্দ লাইনগুলো আমার মনে একের পর এক শব্দের পর শব্দ হয়ে আমার মনে আসে এবং আমি তা লিখি,
সেই একটি শব্দকে বদলাবার সাধ্য আমার নেই। সেই ইকবাল কেমন করে বিশ্বাস করবে না যে কোরআন যা কিছু দেখতে পাচ্ছ সে অনুযায়ী নাজিল করা হয়েছে, শব্দে শব্দেই নাজিল করা হয়েছে। আসুন 1 শতাব্দী পরে কবি নজরুলের কথা, যিনি আমাদের জাতীয় কবি, 8 পাস 9 পাস রুটির দোকানের কর্মচারী, তাই না? তারপরে একেবারে যুদ্ধ করতে গেছে, সে জেলেকে জেল খেটেছে, অমুক করেছে, নাটক করেছে, গান বাজনা করেছে, যাত্রা করেছে, হ্যান করেছে। কখনো নজরুল সাহিত্য পড়ে দেখেছেন? মাথা ঘুরে যায় যে এই শব্দ সিরিয়ালগুলো তার কোত্থেকে আসলো, কোথা থেকে শিখেছে সে তো আর কোনো বড় শিক্ষিত কেউ নয়, বড় জ্ঞানী কেউ নয়, বই পুস্তক নিয়ে খুব একটা ঘাটাঘাটি করেছে অজানা তার ক্ষেত্রে। এই জন্য প্রাকৃতিক কবি যাদেরকে বলা হয়, পঞ্চকবি যেমন এই বাংলার, সেরকম কবিতার যে ব্যাপারটা সেইটা সম্পূর্ণ ভাবের উপরে নির্ভরশীল এবং সেটা ওহী নির্ভর। এখন এই ওহী হয়তো আল্লাহ করেন অথবা শয়তান করেন। কোরআন আমাদেরকে দুটো ইনফরমেশন দিয়েছেন, তাই না? সেই দুটো ইনফরমেশন একটা হলো যে ওহী করে শয়তান, ওহী করেন আল্লাহ। 112 সূরা আনাম, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। এভাবেই আমরা শত্রু হিসেবে মানে সামনে রাখি বা আমরা মানে প্রতিবন্ধক করে তুলি। ওয়াকাযালিকা জাআলনা, রাখি আমরা, লিকুল্লি নাবিয়্যিন, প্রত্যেক বার্তাবাহকের জন্য, শত্রুপক্ষ, আদুওয়ান শায়াতিনাল ইনস ওয়াল জিন, শয়তান মানুষ এবং জিন। এরপর বলছে ইউহি বাদুহুম ইলা বাদিন, ওহী করে এদের একে অপরের প্রতি, যুখরুফাল কওল, সুন্দর সুন্দর কথা। পেলেন কবিতার উৎস, অলঙ্কারপূর্ণ কথা, সাধারণ কথা। কারণ এই কবিতা মানুষকে মুগ্ধ করে দেয় এবং সেই শুআরা যখন আমরা পড়ব তখন এই কবিতার কথা দেখব কি হয় তারা কি করেন। তো ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, যদি তোমার প্রতিপালক চাইতেন এরা এটা করতো না। ওয়াহুম ফাযারহুম, ছেড়ে দাও ওদেরকে, ওয়ামা ইয়াফতারুন, আর যা তারা করছে করুক গিয়া। লিতাসগা ইলাইহি আফইদাতুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। কেন এই ওহী হতে? সূরা নাম। আবার আসুন 15 আয়াত, খুবই গুরুত্বপূর্ণ আয়াত বলে এত গেলাম। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন, যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, আবৃত্তি করা হয় আমাদের বাণী ও বার্তা, বায়্যিনাতিন, সবই বোধগম্য, সুস্পষ্ট। ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, কারা বলছে? আমাদের সঙ্গে দেখা হওয়ার কোনো প্রত্যাশা যাদের নেই, তারা বলে ইতি বিকুরআনিন গায়রি হাযা, অন্য কোনো পাঠ্য নিয়ে এসো। দেখলেন এখন সূরা, আবার সেই সূরা আনামের আয়াত 112 এবং 13। আও বাদ্দিলহু, তখন বলছেন কুল, এটাও কিন্তু আদেশ, এমন না যে স্বতঃস্ফূর্তভাবে এই কথার প্রতিক্রিয়া রাসূল বলছেন, নো, আল্লাহর আদেশে বলছেন তুমি বলবে। এই কারণে কোরআন চিরন্তনী রূপ পায়। এর একটা তাবিলে খাস, অর্থাৎ একটি প্রেক্ষিতের ব্যাখ্যা, আর একটি চিরন্তনী ব্যাখ্যা, আর একটি চিরন্তনী অভিব্যক্তি। ব্যাখ্যা নয়, নাউজুবিল্লাহ, চিরন্তনী অভিব্যক্তি। তো কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু, এটা আদৌ সম্ভব নয় আমার পক্ষে যে আমি এটাকে বদলাবো, মিন তিলকাই নাফসি, আমার নিজের ইচ্ছা থেকে, আমার নিজের মানে বুঝ ব্যবস্থা থেকে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমিই তো চলি না তাছাড়া যা ওহী করা হয় আমার কাছে। মানে তোমরা যে আমাকে উল্টোপাল্টা বলতে দেখো, উল্টোপাল্টা চলতে দেখো, অন্যরকম দেখো, কেন দেখো? কারণ আমার কাছে যা ওহী হয় আমি সে অনুযায়ী চলি। এ কারণেই তোমাদের এরকম দেখা যায় তোমাদের কাছে। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি, যদি আপনি ওহীর অনুশীলনে আসেন, আমানু আমিলুস সলিহাত, এই কথাটার মধ্যে কি কি আছে?
তাহলে ইন আত্তাবি ইল্লামা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু, আমি তো রীতিমতো আতঙ্কিত, ইন আসাইতু রব্বি, যদি কোনো অবাধ্যতা করি আমি আমার প্রতিপালকের, আযাবা ইয়াউমিন আযীম, তাহলে সেই বিশাল একদিনে আমার এক বিরাট শাস্তি হবে একদিন। এখন এটা যদি আপনি রসুলকে ধরতে পারেন, আপনি নিজেকে ধরেন তাও ধরতে পারেন, এইখানে নিজেকে বসান। আপনি বার্তা বহনের কাজ করছেন, আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, সেই যোগ্যতা অর্জন করেছেন, তখন আপনি মোকাবেলা করছেন এই আয়াত নিয়ে, মানুষের সামনে গেছেন, মানুষকে যখন পড়ে শুনিয়েছেন, মানুষ আপনাকে বলেছে যে অন্য কোনো পাঠ্য নিয়ে এসো অথবা এটাকে বদলাও। বক্তব্য আপনার, আদিষ্ট আপনি আর স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আয়াতের মধ্যে। তুমি বলবে মা ইয়াকুনু লি আন উবাদদিলা হু মিন তিলকাই নাফসি, আমার ইচ্ছা অনিচ্ছা থেকে আমি কিছু বদলাবো এই সাধ্যই আমার নেই। ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি বদলাবো কোত্থেকে? আমি তো চলি সেই অনুযায়ী যা আমার কাছে ওহী করা হয়। ইন্নী আখাফু ইন আসাইতু রব্বি, আমি তো রীতিমতো আতঙ্কিত বা ভয় পাই যদি কোনো অবাধ্যতা করি আমি আমার প্রতিপালকের, আযাবা ইয়াউমিন আযীম, বিরাট শাস্তি হবে একদিন আমার। কুল লাউ শা আল্লাহ, বলো যদি চাইতেন আল্লাহ, মা তালাউতুহু আলাইকুম, ধরুন মোহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যদি চাইতেন আল্লাহ, মা তালাউতুহু, আমি এটা পড়েই শোনাতাম না, আবৃত্তি করতাম না এটা, আলাইকুম, তোমাদের সামনে। ভাবুন, ক্ষোভের কথা ভাবুন, মানে একজন রাসূলের অবস্থার কথা ভাবুন। যদি আল্লাহ চাইতেন, লাউ শা আল্লাহ, যদি চাইতেন আল্লাহ, মা তালাউতুহু আলাইকুম, আদৌ আমি আবৃত্তি করতাম না এটা তোমাদের সামনে, ওয়ালা আদরাকুম বিহি, এই ব্যক্তিগত অভিব্যক্তিটাও খেয়াল করবেন, এমনকি এর কথা আমি জানতেও দিতাম না, তোমার খবরটুকু পর্যন্ত দিতাম না এর যে আমার কাছে ওই আসে। প্রমাণ দিচ্ছেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি, এই যে এখন যে বলছি আমি, এর আগে তো একটি জীবন কাটিয়েছি আমি তোমাদের মধ্যে ভাই। আফালা তাকিলুন, ব্যাপারটাকে একটু বুঝে দেখতে পারো না? তখন বলিনি, এখন বলছি। কি কারণে বলছি? আদেশ করেছেন বলে বলছি। এখন রসুলের সুন্নত কি হয়ে গেল? লম্বা কুর্তা, টুপি, দাড়ি, তসবি, টাকনো গিরা, মেসওয়াক, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা, মসজিদে মসজিদে পিকনিক করা, এই রসুলের সুন্নত। এটা রসুলের সুন্নত নয়, আল্লাহর আয়াত পড়ে শোনানো রসুলের সুন্নত নয়। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, তার চাইতে চরম সর্বনাশ কে করবে তার নিজের যে রচনা করবে আল্লাহর নামে কোনো মিথ্যা। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা মিথ্যা প্রতিপন্ন করবে তার কোনো আয়াত, তার কোনো বাণী ও বার্তা অগ্রাহ্য করবে, ঢেকে দেবে, গোপন করবে। মানে কাযযাবা বলতে কতগুলো, মানে ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার চাইতে চরম সর্বনাশ কে করবে তার নিজের যে রচনা করবে, হ্যাঁ, আল্লাহর নামে কোনো মিথ্যা, আও কাযযাবা বিআয়াতিহি, অথবা তার আয়াত নিয়ে কোনো মিথ্যাচার করবে বা মিথ্যা প্রতিপন্ন করবে। ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, এরা অপরাধী, এদের কোনো সফলতা নেই, কোনো কল্যাণ এরা পাবে না, কোনো সফল কিছুতেই হতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, এবং এরা গোলামি করে আল্লাহকে ছাড়াও, এই যে বলছি আমি একটু বদলে বলছি, আল্লাহ ছাড়া না, আল্লাহকে বাদ দিয়ে নয়,
আল্লাহকে সবাই মানে। ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এরা আল্লাহ ছাড়াও এরা গোলামি করে, মা লা ইয়াদুররুহুম, না কোনো ক্ষতি করতে পারে তাদের, ওয়ালা ইয়ানফাউহুম, আর না তাদের কোনো উপকার করতে পারে। ওয়াইয়াকুলুন, কিন্তু তারা বলে হাউলায়ে শুফাউনা, এরা আমাদের সুপারিশকারী ইনদাল্লাহ, আল্লাহর কাছে। দেখুন, এই হলো টোটাল ফিলসফি অফ শিরক। আমরা হুজুর ধরি, পীর ধরি, সিলসিলা ধরি, যাই কিছু আমরা করি না কেন, একটা মাধ্যম ধরি, কি যে ওই মাধ্যম আল্লাহর কাছে পৌঁছে দেবে, আমাকে সুপারিশ করবে আমার ব্যাপারে। কুল আতুনাব্বিউনাল্লাহ, তোমরা কি খবর দিচ্ছ আল্লাহকে, বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যার কোনো অস্তিত্ব না ওই আকাশে আছে না এই পৃথিবীতে। অর্থাৎ আল্লাহর কাছে এরকম সুপারিশ করার মতো, সুবহানাহু, পবিত্রতা তার, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, সেই সব থেকে তিনি যাদেরকে এরা তার অংশীদার করে। আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।